cos 2x কে মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে cos 2x কে খুব সহজ অঙ্ক এটা, হ্যাঁ, মূল নিয়মে অন্তরীকরণ করো, মূল নিয়মে অন্তরীকরণ করো, অন্তরীকরণ করো। দেখো এটা কত ইজি অঙ্ক। আমরা প্রথমে কি সমাধান দিয়ে দিলাম, সমাধান, তারপরে যে কি করব, ধরবো বা মনে করবো, তাই না? তাহলে আমরা ধরে ফেলি, কি ধরবো, একটা ফাংশন ধরি, সেটা কি এফ অফ এক্স। ফাংশনটা ধরে ফেললাম, সেই ফাংশনটার মানটা কি হবে, cos 2x। ক্লিয়ার? এখন কি করব, এই ফাংশনটাকে একটু পরিবর্তনশীল বা রূপান্তর করবো, হ্যাঁ। তাহলে কি করব, এক্স এর সাথে আমরা এইচ যোগ করব। যদি এইচ যোগ করি কার সাথে করতে, এক্স এর সাথে। ঠিক একইভাবে এখানে তাহলে কি হবে, এক্স এর সাথেই পরিবর্তন হবে। তাহলে cos এখানে কি ছিল 2x, আমরা এক্স এর জায়গায় কি দিয়েছি, এইচ দিয়েছি, তার মানে এখানে কি হবে 2x প্লাস 2h। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। এখন আমরা কি লিখবো, যে মূল নিয়মের সূত্র হতে পাই, বা মূল নিয়মের সংজ্ঞা অনুসারে পাই, বা আমরা জানি, এটা দিতে পারো, হ্যাঁ। তাহলে লিখবো যে মূল নিয়মের সূত্র হতে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্ত আসবে, মূল নিয়মের সূত্র হতে পাই। তাহলে মূল নিয়মের সূত্র হতে আমরা কি পাই, একটু খেয়াল করো, সেটা কি ছিল বলো, কি ছিল, হ্যাঁ ডি বাই ডিএক্স বা ডিডিএক্স বলে, এটা ডিডিএক্স, হ্যাঁ, অন্তরীকরণ মানেই ডিডিএক্স। ক্লিয়ার? ডিডিএক্স, তারপরে কি হবে, মূল ফাংশন কি এফ অফ এক্স। এখন আমরা কি দেবো, লিমিট। এটা কিন্তু কেউ এল এম দেয়, কেউ এল টি দেয়, কেউ এল আই এম আই টি দেয়, হ্যাঁ, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু 0। তারপরে নিচে কি হয়, এইচ আই, আর উপরে যে ফাংশন দুইটি আছে, পরিবর্তনশীল ফাংশন মাইনাস মূল ফাংশন। ক্লিয়ার? এখন আমরা মান বসাবো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এই ফাংশনটির মান কত ছিল, cos 2x প্লাস 2h মাইনাস cos 2x ভাগ h। খেয়াল করো, এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে, সেই সূত্রটা কি, তোমরা কি এই সূত্রটা জানতে? এই যে cos c মাইনাস cos d এর একটা সূত্র ছিল না? তাহলে 2x প্লাস 2h, এটাকে আমরা c মনে করছি, আর 2x কে আমরা কি d মনে করছি। আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে করছিলাম cos c মাইনাস cos d, এটার সূত্র কি হয়, 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2। মনে রাখবে? তাহলে 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2। তাহলে এদিকে খেয়াল করবেন তো, যদি দিই আমরা কি লিখবো, যে লিমিট এইচ টেন্স টু 0, এটাকে এখন আমরা সূত্র করছি, তাহলে 2 sin c প্লাস d ভাগ 2, c মানে কি এটা, d মানে কি 2x, হ্যাঁ। তাহলে দেখো 2x প্লাস 2h c প্লাস d ভাগ 2। ওকে, এরপর কি হবে, ইন্টু সাইন d মাইনাস c ভাগ 2, d কি শুধুমাত্র 2x, আর c কি 2x 2h, তাহলে এটা দুটাই কি হবে, মাইনাস হবে, 2x মাইনাস কি 2h ভাগ 2। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে। এখন খেয়াল করো, লিমিট এইচ টেন্স টু 0, এখানে কয়টা x, দেখো 2x প্লাস 2x, কত x হয়, 4x, আর এখানে আছে 2h, আর নিচের যে 2টা আছে এটা কি 4x এর নিচেও আছে, আবার কি 2h এর নিচেও আছে না? তাহলে 2টা দ্বারা যদি আমরা 4 কে কাটি তাহলে কি থাকে, 2x থাকে, আর যদি 2h কে কাটি তাহলে কি h থাকে। ক্লিয়ার? ওকে। এখানে খেয়াল করো, প্লাস 2x মাইনাস 2x, তাহলে এটা আর এটা কি কাটা যায়, আর কি থাকে মাইনাস 2h। এই যে এখন দেখো মাইনাস, এখানে আছে কি প্লাস 2, সরি এই যে এর আগে 2 আর এই যে নিচে 2, উপরে 2 আর নিচে 2 কি ভাগ চলে যায়, তাহলে উপরে কি থাকে, মাইনাস h থাকে, ক্লিয়ার? এখন এটা কি সাইন মাইনাস h, আমরা কিন্তু একটা সূত্র জানতাম, সেটা কি ছিল দেখো তো, সাইন মাইনাস থিটা, ফার্স্ট সেমিস্টারের 7 অধ্যায়ের প্রথম সাইন মাইনাস থিটা সমান কি হয়, মাইনাস সাইন
থিটা। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে দেখবো 7 অধ্যায়ের প্রথম অঙ্ক ছিল এটা। তো সাইন মাইনাস থিটা সমান কি হবে? মাইনাস সাইন থিটা। তাহলে থিটা যায় কি আছে? এইচ আছে। তাহলে কি হয়? মাইনাস সাইন এইচ। কি হবে এটা? মাইনাস সাইন এইচ। মাইনাসটা কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা মাইনাসটাকে একবারে কমন নিয়ে নিতে পারি বা বাইরে আনতে পারি। এই টুটাও আমাদের দরকার নাই, তবে টুটাও বাইরে আনলাম। তাহলে টু আর মাইনাসটা আমরা সামনে নিয়ে চলে আসলাম। ওকে, তাহলে এখানে কি থাকলো? লিমিট এইচ টেন্স টু 0। আর এখানে কি থাকলো দেখো তো? সাইন 2x প্লাস এইচ। ওকে, ইনটু এখানে কি আছে? সাইন, এই যে মাইনাসটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তার মানে এখানে কি আছে? সাইন এইচ আছে। আর ভাগ এই এইচটাকে আমরা নিচে দিয়ে দিলাম। ক্লিয়ার? কেন নিচে দিলাম? আমরা কিন্তু গত একটা সূত্র বলছিলাম, যারা গত ক্লাস করছো, কি দিয়েছিলাম? সাইন থিটা ভাগ থিটা সমান কত হয়? করছিলে না? বাইরে উদাহরণ করলাম, কত হয় বলো? সাইন থিটা ভাগ থিটা 1 হয় না? তাহলে সাইন থিটা ভাগ থিটা কি হয়? 1 হয়। থিটা জায়গায় যদি এইচ থাকে, সাইন এইচ ভাগ এইচ কি হবে? 1। সাইন এক্স ভাগ এক্স 1। এই যে সেদিন আমরা করছিলাম সাইন 2x ভাগ 2x, তাহলে এক্স ভাগ 4, এক্স ভাগ 4 আসছিল না, বাইরে স্কোয়ার দিয়েছিলাম, তাহলে সেটা কি 1। তার মানে এইখানে নিচের যে এইচটা ছিল সেই এইচটা আমি এই সাইন এইচের নিচে দিয়ে দিলাম, যাতে আমার এই সূত্রটা আমরা ফেলতে পারি। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? সাইন এইচ ভাগ এইচ, এর মানটা কি হয়ে যাবে? এখন 1 হয়ে যাবে। এখন আমরা লিমিট এইচ টেন্স টু 0 বসাবো। কি বসাবো? লিমিট এইচ টেন্স টু 0। যদি এইচ টেন্স টু 0 বসাই, এখানে থাকছে কি? -2। ঠিক আছে, আর এখানে কি? সাইন, দেখো তো 2x, এইচ এর মান এখন আমরা কি বসাচ্ছি? 0 বসাচ্ছি, তাহলে +0। আর এটা কি হয়ে যাচ্ছে? সাইন এইচ ভাগ এইচ, তার মানে কি? 1। ক্লিয়ার? তাহলে 2x এটার সাথে আমরা যদি এখানে লিখে দিই, হ্যাঁ, নতুন পেজে আর গেলাম না, -2 সাইন 2x + 0, তার মানে কি? 2x, তার সাথে 1 গুণ হলে কি হয়? এটাই থাকে। তার মানে কি দাঁড়ালো দেখো? cos 2x। এই যে cos 2x কে আমরা অন্তরীকরণ করলাম মূল নিয়মে, আমাদের অ্যান্সারটা কি আসলো? -sin 2x। বুঝছো কিনা? বুঝছো? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। cos 2x কে অন্তরীকরণ করলে কি হবে? -2 sin 2x। ক্লিয়ার? ওকে, বুঝাইতে পারছি? বুঝছো কিনা? ঠিক আছে, এখন উঠাই নাও।